গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি, আমার সব পরিবার ভালো আছে। এবার পেঁয়াজ দিয়ে পোস্ত বাটা, পোস্তটাকে বেটে নিয়েছিলাম। কারকুল আলুটাকে একটু এক সিটি দিয়ে বয়েল করে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছি। নুন মিষ্টি, পাঁচফোড়ন, এবার সর্ষের তেল লাগবে, কারণ পোস্ততে তো তেলটা গরম হোক। আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এবার পেঁয়াজটাকে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজার পর আলুটা, কারকুলটা ভাজবো। ভেজে পোস্তটা দেবো। পোস্তটা দিয়ে একটু সামান্য জল দেবো। আমি না পেঁয়াজ পোস্ত যখন বানাই তখন একটু রসুন, একটু পাঁচফোড়ন দিই, ফ্লেভারটা ভালো লাগে। জানি না সবার লাগে, আশা করি আমার সব পরিবারে ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। আমার বাড়িতে সবাই ভালোবাসে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে, ভালো করে একটু পেঁয়াজটা ভেজে নিতে হবে। শুধু পেঁয়াজ পোস্ত বানাতাম, কিন্তু দেখলাম কারকুলটা আর একটুখানি পনির যা পেঁয়াজের যা দাম, এই জন্য আমি কারকুল দিয়ে দিলাম। পেঁয়াজ পোস্ত খাওয়াই হয়, এবার কারকুল দিয়ে খেয়ে দেবো। এভাবে বানিয়ে খেয়ে দেখি, ভালো লাগে। আশা করি তো সব আমার পরিবারের সবারই ভালো লাগে। আমার মা একটু ঝাল কম খায়। পেঁয়াজটা ভাজাও। আমার তো এর সাথে একটু অমলেট, পোস্ত, ডাল হেভি লাগে। জানি না সবার কীরকম লাগে, আমার তো ভীষণ অমলেট ভালোবাসি, ডিম আমি ভালোবাসি। সব কিছু খাই, তবু ডিমটা বেশি খাই। আমার ছেলেটা আবার উল্টো হয়েছে, আমার ডিম খেতে চায় না বেশি। এবার কারকুলটা দিয়ে দিলাম। আমাদের বাড়িতে না সবাই পোস্ত, সবজি, মাছ, আমরা তো চট্টগ্রামে, আমার বাপের বাড়ি, আমাদের সবাই ভীষণ পোস্ত ভালোবাসে। পোস্ত, লোটে মাছ,
আমার বাবারা তো শুনতাম, বাবা কাকারা, যে বাজারে গেলে মাছ মাংস আমার ঠাকুরদারা ইয়ে দিয়েছিল, ওকে বলেছিল যে মাংস নিয়ে আসবে। আমার ছোটো কাকা আর সেজ কাকা দুজনে খুব ভালো বন্ধু ছিল, তারা গিয়ে লোটে মাছ কিনে নিয়ে এসেছি। আমার দাদু কী বকাবকি করেছিল। আজকে আমার পিছিয়ে কোনো রিলেটিভ আসবে তখন সেই সময় যে লোটে মাছ নিয়ে চলে আসছে। আমাদেরও খুব, আমরা ভাই বোনও খুব ভালোবাসে। আমার ছেলেটাও লোটে মাছ, শুটকি মাছ, এত খাবার পোকা। ওরা আবার ঢাকার দেশের লোক তো, ওরা খায়। মোটামুটি ছেলে ছোটো থেকে সবই খায়। এটা ভাজা ভাজা হোক, এটা ভাজা ভাজা হলে পোস্ত বাটাটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগে না এটা, না একটু আলুটা বয়েল করে দেবো না, তেলটাও অতটা দেখুন কালারটা পোস্ত দেওয়ার পর তো পুরো সুন্দরই হয়ে যাবে। একটু আলুটা ভাজা হলে সেইভাবে না রুটি তরকারিও ভালোই লাগবে খেতে। না টমেটো দিলে, একটু জল ছেটা দিয়ে টমেটো দিয়ে নামিয়ে দিলেও ভালো লাগবে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ধনে পাতা কুচি দিলেও ভালো লাগবে। আমি এখন রাঁধতে আমার আইডিয়া হয় না, রান্না করতে করতে মাথার মধ্যে অনেক রকম রান্না করতে ইচ্ছা করে। আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। আমার বৌদি বলে কখন রান্না করি, সেই ঝটপটের মধ্যে দেখি সব রান্না হয়ে গেল। ভালো লাগে রান্না করতে। আমার হাতের সামনে জিনিস থাকে, আমি রান্না করে দেব। এবার পোস্তটার পাতাটা দিয়ে দেবো। পোস্ত পাতা ফুটে খেতে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খাবো। পোস্ত পাতাটা দেওয়ার পর দেখুন গরম ভাত, তারপরে পেঁয়াজ রসুন খেয়ে দেখবেন, একবার করে দেখুন, করে আমাকে জানাবেন কেমন হয়। তাহলে আমি একটু প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিন না প্লিজ। আমি জানি ভালো ভিডিও বানাতে পারি না, আমার গলা সেরকম আওয়াজও নেই। সেই ঝগড়া করতে পারিস, মা বলতে পারবে সেরকম ঝগড়া করি। মার সাথে প্রচণ্ড পরিমাণে আমার বন্ধ। মাকে ভালোবাসি, কেউ মার কিছু কিছু কথা। দেখুন আর পোস্ত বাটাটা রয়ে যাচ্ছে। দেখুন পোস্তটা ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় শেষ, কমপ্লিট। গন্ধটা যা বেরিয়েছে না, কী বলবো, অসাধারণ। সত্যি বলবি, একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দেখবেন, ভালো লাগে, খারাপ লাগে না। তো পেঁয়াজ দিয়ে করে দেখবেন, পেঁয়াজটাকে আর একটু ভাজা হলে ভালো হতো। কিন্তু সমান হয় না। আমি শুকনো শুকনো ভালোবাসি, কিন্তু শুকনোটা বেশ ভালো লাগে আমার। একটু জল দিয়ে দিলাম। দাম ছেলে ভালোবাসে, মেয়ে ভালোবাসে, মা ভালো, সবাই
গেল, সব পরিবার সব একটু করতে পারে না। 25 জন পড়তে নিয়ে আসলে এর উপর একটু সর্ষের তেল দেবো আর পোস্তর দানা ছড়িয়ে দেবো। কেমন লাগবে বন্ধু? ফুটে গেছে, নামিয়ে দেবো, একটু টেনে যাবে আপনাদের। চলো বাই বাই বন্ধুরা।